শান্তিনিকেতন ঘুরতে গিয়ে তো আমার মা আর শাশুড়ি মায়ের শপিংই শেষ হচ্ছে না। এদিকে ঘুরতে গিয়ে কোন ঘন জঙ্গলে ঢুকে পড়ে আমার সাথে তো স্ক্যাম হয়ে গেল, টোটোওয়ালার সাথেও ঝামেলা বেঁধে গেল। বাড়ি ফেরার জন্য ট্রেনটা পুরো মিস করে গেলাম। তো চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করি। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ভোর ভোর বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার জন্য। ট্রেনে যে কতটা ভিড় সেটা তো দেখেই নিন। নেমেই তো টোটোওয়ালার সাথে বার্গেনিং করে অনেক কষ্টে রাজি করালাম। অনেকটা কমেই কিন্তু ঘুরেছিলাম। আমার মা না আসলে প্রত্যেকটা বছর বলতো শান্তিনিকেতন যাব, আমার খুব ইচ্ছা। ব্যাস আমরা হলাম হুজুকে বাঙালি, প্রত্যেক বছর বলে, আর এ বছর বলতে না বলতেই কিন্তু চলেও আসলাম। আর আমার মা তো এখানে এসে লাস্টে বাড়ি যেতে চাইছিল না। আর এই ঘন জঙ্গলের রাস্তাটা আর কোথাও না, কোপাই নদী দেখতে যাওয়ার জন্য আমরা এই ঘন বনটা পেরিয়ে ফাইনালি এই নদীটা দেখলাম। অনেক ঘোরার পর এবারে তো পেট পুজো করতে হবে। আগের বার আমি ঘুরতে এসে এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম। পার্টিকুলার এই রেস্টুরেন্টের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছিল। সাথে এখানকার অ্যাম্বিয়েন্স আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ সুইট ছিল। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ থালি আর তোপসে ফ্রাই। খাবারগুলো যতটা সুন্দর সাজিয়ে দিয়েছিল, খেতে কিন্তু ততটাই ভালো ছিল। নাম ছিল দুই কন্যা হেসেল। স্ক্রিনে তোমাদের যে নাম্বারটা দিয়েছি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। বাড়ি থেকে বলতে বলতে আমার মাথা খারাপ করে দিয়েছিল, জানো তো, যে মনা আমি না সোনাঝুরি হাট শুধু যাব। বিশ্বাস করো পাক্কা 2 ঘন্টা সোনাঝুরি হাটে আমরা কাটিয়েছি। লাস্টে আমাদের পা অবধি ব্যথা হয়ে গেছে। কিন্তু যাই বলো, আমার মা কিন্তু সেদিন ভীষণ খুশি ছিল, সাথে আমার শাশুড়ি মাও। ভীষণ এনজয় করেছিলাম আমরা 3 জন মেয়ে মিলে। এদিকে আমার সাথে একটা ছোটখাটো স্ক্যাম হয়ে গেছে। কাকুর কাছ থেকে আমি আগের বারও খেয়েছিলাম পেয়ারা মাখা, এবার বলেছি তেঁতুল মাখা, বাট এটা একটা কোনো আচার দিয়েছে, খেতে টেস্টি, বাট এটা কোনোভাবেই তেঁতুল মাখা ছিল না। এদিকে তো আমার মা শপিং এর পর শপিং করছে, আর আমি মাত্রই একটা জিনিস নিজের জন্য কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে কাকিমা হাঁপিয়ে বসেও পড়েছিল। তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নতুন কিছু শপিং এর জন্য, আর এটা কাকিমা আমাকে গিফট করেছে। অনেক ঘুরে এই দোকানটা মা খুঁজছিল আর ফাইনালি পেয়েও গেছে। তো এখান থেকেও জিনিস কিনে আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরছিলাম বিশ্বভারতী, কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু গিয়ে তো দেখি ট্রেন মিস হয়ে গেছে। স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি একটা ট্রেন পেয়ে উঠেও গেলাম। তো চলো দেখা হচ্ছে বর্ণ ব্লগে, টাটা।